আপনারা সবাই কিতা করা গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের লগে শেয়ার করবো কোয়েল পাখির ডিম বোনা রেসিপি। খুবই ছোট্ট ছোট্ট কোয়েল পাখির ডিম থাকে, আপনারা সবাই জানেন। তো আজকে আমি একটা বোনা করবো, আমার সাথে থাকবা এবং পুরো ভিডিওটা আপনারা দেখবা। ফার্স্টে আমি কোয়েল পাখির ডিমগুলারে সিদ্ধ করার লাগি ডেগো দিলাইরাম এবং 15 থেকে 20 মিনিট আমি জাল করে ডিমগুলারে সিদ্ধ করবো। দেখতে পাররা আমার ডিমগুলা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিমগুলারে চুলিয়া রাখবো। তারপর একটা ডেক বয়াই দিমু, দিলাইমু ডেক গরম হইলে সয়াবিন তেলটা গরম হইলে দিমু রসুন দিয়ে নাড়াচাড়া করবো। রসুনটা ব্রাউন কালার হয়ে গেলে দিলাইমু পেঁয়াজ। যেহেতু আমি ডিমগুলা বুনিতাম এর লাগে আমি রসুনটারে বাটিয়া দিছি। রসুন আর পেঁয়াজটারে এখন আমি নাড়াচাড়া করে ভাজতে থাকবো। তারপর অ্যাড করবো স্বাদ মতো লবণ। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আইব তখন আমি দিলাইমু হলুদ। দিয়ে হলুদটারে পেঁয়াজের সাথেও ভালো করে মিক্স করবো। তারপর মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিব। এখন সব মশলাগুলা দেওয়া শেষ হয়ে গেছে। হালকা নাড়াচাড়া করে মিক্স করিয়া এখন একটু পানি এড করবো, যাতে আমি মশলাটা ভালো করে কষাইতে পারি। তারপর ঢাকনা দিয়া 3 থেকে 4 মিনিটের লাগি ডাকিয়া দিমু। 3 মিনিট পরে ঢাকনা উল্টাইয়া আমি আবারও নাড়াচাড়া করবো এবং দেখতে পারা মশলাটাও অনেকটা কষানি হয়ে গেছে। তো মশলাটার যখন ওলাখান একটা সুন্দর লুক আইব তখন আমি দিলাইমু ডিমগুলারে। ডিম দিয়া এখন মশলার সাথে ডিমরেও মিক্স করবো। মশলার সাথে ডিমটা ভালো করে কষানি হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো পানি এড করবো। তারপর নাড়াচাড়া করিয়া পানিটার সাথে মশলাটা এবং ডিমটা মিক্স করবো। এখন আমি ঢাকনা দিয়া ডাকিয়া 10 মিনিট জাল করবো, যাতে পারফেক্ট ঝোলটা রেডি হয়ে যায়। তো আপনারা চাইলে একবারে বোনাও খাইতে পারবা। আমি আমার একটু হালকা ঝোল রাখিয়া আমি নামাই দিব। দেখতে পারবা আমার ঝোলটা ঘন ঘন হয়েছে এবং আমার রান্নাটাও রেডি হয়ে গেছে। তো কোয়েল পাখির ডিম খারা খারা খাইতে ভালো পাইন অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা। আমার তো খুব ভালো লাগে। আপনার কাছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করি পাশে থাকবা, বেশি বেশি কমেন্ট করবা।